নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো তেঁতুলের মোরব্বা। এখানে আমি 500 গ্রাম কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। তেঁতুলটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। সারা রাত্রি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাত্রি তেঁতুলগুলো ডিপ ফ্রিজে রাখার ফলে খোসাগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। এইভাবে আমি সমস্ত তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেঁতুলের খোসা একদম ছেড়ে যাচ্ছে। এইভাবে তেঁতুলগুলো ডিপ ফ্রিজে রেখে তেঁতুলের খোসা ছাড়ানো কিন্তু খুব সহজ পদ্ধতি। ডিপ ফ্রিজে রাখার ফলেই কিন্তু খোসাগুলো খুব ভালো মতো ছেড়ে যাচ্ছে। এইভাবে তেঁতুল ছাড়াতে খুব সুবিধাও হয়, আর খুব সহজেই কিন্তু তেঁতুলের খোসাগুলো ছেড়েও যায়। এইভাবে আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব। তেঁতুলের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার আমি তেঁতুলগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে রাখলে তেঁতুলের মধ্যে যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ 5 মিনিট ধরে তেঁতুলগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের মধ্যে থেকে কিন্তু কষগুলো বেরিয়ে গেছে। খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়ে আমি তেঁতুল থেকে জল ঝরিয়ে ঝরিয়ে তেঁতুলগুলো তুলে নেব। সমস্ত তেঁতুলগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। ছোট্ট কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা একটু আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে রেখে দেব। এটা আমি একটু আধ ভাঙা করে বেটে নেব পরে। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম জল। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে আমি জলের মধ্যে গুলিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি দিয়েছি জাস্ট কালার করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা আমি ফুটিয়ে নেব যাতে সেরা হয়ে যায়। চিনিটা খুব ভালো মতো ফুটে এসছে, গলে গেছে চিনিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা তেঁতুলগুলো। এক এক করে সব তেঁতুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত তেঁতুলগুলো আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সেরার মধ্যে ডুবিয়ে দেব যাতে তেঁতুলগুলোর মধ্যে খুব ভালো মতো রসটা ঢুকে যায়। এটা কিন্তু খুব সাবধানে আর আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে তেঁতুলগুলো ভেঙে না যায়। খুব ভালো মতো ফুটে উঠেছে। আরও বেশ কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে একদম ঘন করে নেব। তেঁতুলগুলো বেশ আমার সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। তেঁতুলগুলো ফুটিয়ে কিন্তু একদম ঘন করে নিয়েছি। তেঁতুলের মুরব্বা বা তেঁতুলের আচার আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে তেঁতুলের আচার বা মোরব্বা তৈরি করলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা একটু হাতের মধ্যে নিয়ে দেখে নিতে পারো এটা হয়েছে কিনা। যখনই দেখবে হাতের মধ্যে এটা একটু জমে জমে আসছে তখন জানবে এটা হয়ে গেছে। প্রথমে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে একটু ছড়িয়ে দেব। তাতে কিন্তু এর টেস্টটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এটা আমার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই কাঁচা তেঁতুলের মোরব্বা বা আচার তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।